গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ রাহি খুনের মামলায় অপর এক অভিযুক্ত মোহাম্মদ কাদেরকে শুক্রবার ইসলামপুর আদালতে পাঠাল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্ত মোহাম্মদ কাদের ফেরার ছিল। তাকে পাঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছে। গতকালই মোহাম্মদ কাদেরের দাদা মোহাম্মদ আশফাক আলম সাংবাদিক সম্মেলন করে তার ভাই কাদেরের গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু পুলিশ প্রশাসনের তরফে কাদেরের গ্রেফতারির বিষয়ে অস্বীকার করা হয়েছে বলে অভিযোগ মোহাম্মদ আশফাক আলমের। এছাড়াও তার কাকা ও ভাইকে মিথ্যা মামলায় ভাসানোরও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন মোহাম্মদ আশফাক আলম। এই মুহূর্তে মোহাম্মদ আশফাক আলমের কাকা মোহাম্মদ মুস্তাফা রাহি খুনের মামলায় জামিন পেয়ে অন্য ডাকাতির মামলায় পুলিশ হেফাজতে রয়েছেন। তাদেরকে ফাঁসানোর বিষয়ে ওপর থেকে চাপ রয়েছে বলে পুলিশ প্রশাসন জানিয়েছে বলে মোহাম্মদ আশফাক আলম জানিয়েছেন। পাঞ্জিপাড়ার প্রধান রাহি খুনের মামলায় মুস্তফা ও কাদেরকে ফাঁসিয়ে প্রকৃত অপরাধীকে আড়াল করতে চাইছে বলে মোহাম্মদ আশফাক আলমে। রাহি মার্ডার কেসে একজন আসামি ছিল, যাকে এর আগে পলাতক হিসাবে দেখানো হয়েছিল এই কেসে। সে গুলাম মুস্তাফা বলে যে একজন আসামি আছে, অলরেডি অ্যারেস্ট আছে এবং তাকে হাইকোর্টে যে বেল দিয়েছেন তারই ভাতিজা। তাকে এই কেসে অ্যাবসকন্ড হিসাবে তাকে কেসে দেখানো হয়েছিল। তারও এফআইআর নাম ছিল না, যেরকম গুলাম মুস্তাফার নাম ছিল না, তারও এফআইআর নাম ছিল না। তাকেও এই কেসে পরবর্তীকালে কিছু এভিডেন্স ক্রিয়েট করে তাকে এই কেসে ঢোকানো হয়েছিল। তো যাই হোক, আজকে পুলিশ তাকে অ্যারেস্ট করে এই কেসে প্রডিউস করা হয় এবং তার সাথে আরও একটা কেস তার এগেনস্টে পেন্ডিং ছিল, যেটা তারই কাকা জাকির হোসেন বলে সে একটা অভিযোগ করেছিল 8/5/2023 তারিখে। সেটা সেদিনকে তার বোনে মারা যাওয়ার পরে যখন তাকে মাটি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কবরস্থানে, তখন রাস্তায় একটা মারামারি হয় তাদের মধ্যে, তাদের ফ্যামিলির লোকেদের মধ্যে। তাতে একটা কেস অ্যান্ড কাউন্টার কেস হয়, দুই পক্ষ দুজনের উপরেই কেস করে এবং সেটাও একটা কেস স্টার্ট হয়েছিল মারপিটে 323, 325, 326, 307 সাথে আর্মস অ্যাক্ট ছিল। সেই কেসও আজকে অ্যারেস্ট করা হয়। রাহি মার্ডার কেসটাতে মূলত তাকে অ্যারেস্ট করে পাঠানো হয় এবং যেটা তার কাকা জাকির হোসেন যে কেসটা করেছিল তাতে তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে 26/11 পর্যন্ত তাকে জেল হেফাজতে পাঠানো হয়। আর রাহি মার্ডার কেসে তাকে পরবর্তী তারিখ 12/11/2025 তারিখে তার শুনানির দিন আছে, সেদিনকে আবার কোর্ট শুনানি করবেন। আজকে সেই কেসে বেল পিটিশন করা হয়নি, যেহেতু সেটা অনেক লেট স্টেজে কোর্টে পাঠানো হয়েছিল। সেটা আমরা এর মাঝে আমরা যে কোনো দিন পুট আপ দিয়ে আমরা একটা বেল হিয়ারিং তার সেখানে করব। মানে আজকে মূলত 14 দিনের জন্য জেল হেফাজতে। হ্যাঁ, আজকে তাকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হবে। দাদা একটা জিনিস বলছি, পুলিশ তাকে ওই কাদেরকে নাকি ইসলামপুরে মাদারীপুরে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু যেটা জানা যাচ্ছে যে তাকে পাঞ্জাব থেকে গ্রেফতার হয়েছে। হ্যাঁ, তাকে অ্যাকচুয়ালি পাঞ্জাব থেকে 8 তারিখে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জেনেছি এবং সেটা তার বাড়ির লোক জানার পরে 9 তারিখে কোর্টে ওরা যথারীতি এসেছিল, কিন্তু কোর্টে তাকে প্রডিউস করা হয়নি। তার জন্য 9 তারিখ এবং 10 তারিখ পুলিশের উচ্চতর কর্তৃপক্ষকে একটা আর্জেন্ট রিপ্রেজেন্টেশন পাঠানো হয় যে তাকে অ্যারেস্ট করার পরেও তাকে কেন কোর্টে প্রডিউস করা হয়নি। সেটা আমরা কোর্টেও প্রস্তুত তুলেছিলাম এবং তাকে যখন এই রিপ্রেজেন্টেশন পাঠানো হয় এবং তারপরে আপনাদেরও সংবাদ মাধ্যমে আমরা জেনেছিলাম, তার বাড়ির লোকরাও বলেছিল যে তাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। তো যাই হোক, আজকে পুলিশ তাকে পাঠিয়েছিল। সেখানে ভায়োলেশন অফ ল আছে কিছুটা, কিন্তু আজকে তাকে কোর্টে পাঠানো হয় অ্যারেস্ট করে। কিন্তু দেখানো হয়েছে তাকে সারপ্রাইজিংলি ইসলামপুরের একটা জায়গা থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তাদেরকে এই কেসে ফাঁসানো হচ্ছে এবং এদেরকে পরিবারের একের পর এক লোককে এই কেসে গ্রেপ্তার করে পাঠাচ্ছে পুলিশ। কি বলবেন বিষয়টা? দেখুন, এটা তো আপনারা এর আগেও ফলো আপ করেছেন এই কেসটা, আপনারাও দেখেছেন যে এটা তো ঠিকই যে তাদের উপরে বিভিন্নভাবে তারা পুলিশ অ্যাট্রোসিটিসের শিকার হচ্ছে। কেননা একটা মামলা আপনি নিজেও জানেন যে এর আগেও বলা হয়েছিল যে 14 আগস্টে একটা ওদের কাদিরেরই দাদার দোকান থেকে একটা আর্মস রিকভারি দেখানো হয়েছিল এবং সেই রিকভারিটা ওরা দাবি করেছে সিসিটিভি ফুটেজের মাধ্যমে, যেটা একটা ফেক রিকভারি দেখানো হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে অনারেবল হাইকোর্টে একটা রিটও ফাইল করেছে তারা। এবং যেটা আমি জানতে পেরেছি যে রিটে সেটা গত পরশুদিন তার শুনানি হয়েছে এবং সেখানে তাদের অ্যারেস্টের উপরে
স্থগিত আদেশ জারি করেছে যাতে তাদেরকে অ্যারেস্ট না করা যায়, এবং হচ্ছে কাউন্টার পার্ট একটা অ্যাফিডেভিট দিতে বলেছে, কাউন্টার অ্যাফিডেভিট একটা সাবমিট করতে বলা হয়েছে অনারেবল হাইকোর্ট থেকে। হ্যাঁ, তো এই আদেশ হয়েছে, এখন সেটা পেন্ডিং ওখানে আছে, এরপরে পরবর্তীকালে অর্ডার হলে পরে সেটা আপনাকে জানাবো। কিন্তু আপনি দেখবেন সেই কেসে যে সিসিটিভিটা আমি দেখেছি সেটারও টাইম এবং এফআইআর যেটা পুলিশ করেছে যে আর্মস পাওয়া গেছে বলে, যেই সময় রেড করেছিল দেখবেন, এবং সিসিটিভিতে যে টাইমটা দেখা যাচ্ছে, ডেট দেখা যাচ্ছে, এবং পুলিশ যে কেসটা করেছে ওদের উপর আর্মস একটা, সেই টাইম ডেট দেখবেন সেম। আর তারপরে দেখবেন যে সেই কেসে কাদিরকে হচ্ছে আসামি করা হয়েছে। এবারে যেই আসামি কাদিরকে যখন এতদিন ধরে পাওয়া যাচ্ছে না, অ্যাবসকন বলে তাকে দেখানো হচ্ছে, প্রোক্লেমড অফেন্ডার হিসেবে দেখানো হয়েছে, তাকেও আবার দেখানো হচ্ছে যে সেই দোকানে আর্মস রাখার ক্ষেত্রে ও হচ্ছে আসামি। তো এগুলো একের পর এক কেস ক্রিয়েট করা হচ্ছে, একাধিক কেস দেখানো হচ্ছে তাদের ইমেজটাকে খারাপ করবার জন্য। রাহি মার্ডার কেসে তো ঘটনার পরের থেকেই তো এই কাদের মানে মোটামুটি ফেরারই ছিল বলা যায়, দেখাই যায়নি তাকে। দেখুন, এই ঘটনার পরে পরে কাদেরের নাম আসেনি। এই কেসে যখন হচ্ছে গুলাম মুস্তাফাকে অ্যারেস্ট করা হলো, তারপরে তার আগে পর্যন্ত কিন্তু তাদেরকে এই কেসে অ্যাসাইলেন্ট হিসেবে দেখানো হয়নি। কিন্তু পরবর্তীকালে এই কেসে তদন্ত করতে গিয়ে পুলিশ কিছু সাক্ষী নিয়ে দেখিয়েছে যে এরাও নাকি পার্টিসিপেট করেছে। সেটা আমরা কোর্টে চ্যালেঞ্জ করেছি, সেটা হচ্ছে বিচারাধীন আছে, সেটার ব্যাপারে আমি খুব বেশি এখন কিছু বলবো না, যেহেতু মামলাটা এখন বিচারাধীন আছে এবং তাতে সাক্ষীও চলছে, এবং সেটা আমরা কোর্টে সাক্ষী করছি, এবং আশা করছি আমরা কোর্ট থেকে বিচার পাবো। প্রায় 2 বছর পর ইসলামের পাশেই তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, এই ক্ষেত্রে পুলিশের ভূমিকা আপনি কি ধরে যাচ্ছেন? ভূমিকা দেখুন, এটা তো একটা জাস্ট একটা দেখাতে হবে, একটা জায়গায় অ্যারেস্ট করেছি বলে দেখানো হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সেখান থেকে অ্যারেস্ট করেছে বলে আমার মনে হয় না। এবং তার বাড়ির লোকরা যেখানে অলরেডি তাকে কোর্টে হাজির করবার 2 দিন আগে থেকেই অলরেডি বাড়ির লোকরা অলরেডি সবাইকে জানিয়েছে যে সে অ্যারেস্ট হয়ে গেছে, এবং কোথা থেকে অ্যারেস্ট হয়েছে সেটাও জানিয়েছে। তারপরে তাকে দেখাচ্ছে ইসলামপুরের পাশ থেকে একটা অ্যারেস্ট। তো যাই হোক, এটা পুলিশ দেখিয়েছে, এবার দেখবো আগামী দিনে আইনের যা বিধান আছে সেই হিসাবে সেগুলি সংগ্রহ করতে